নমস্কার, আজকের আবার একটা রেসিপি নিয়ে এলাম। আজ বানাবো উচ্ছে আলু ভাজা। এই ভাজাটা ছোট থেকে বড় অনেকেই নাক ছিটকায়, কিন্তু আমি যেভাবে বানিয়েছি একবার আপনারা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছোট থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে পছন্দ করবে। সেই রকমভাবে কিন্তু তেতো হয় না। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি আলু আর উচ্ছে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাইজটা আপনারা আপনাদের মতো করবেন। আমি এখানে একদম ঝিরিঝিরি করে কেটেছি। এবার একটা ঝুড়িতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ঝুড়ির ওপরে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এরপর হলুদ আর লবণ আমি একটু মেখে 5 মিনিট মতো রেখে দেব। এই ভাজাতে বিশেষ যে জিনিসটা, এটা হলো তিল। এই তিলটা কিন্তু আমার বাড়ির, তাই খোসা সমেত আছে, অল্প অল্প খোসা। আপনারা চাইলে বাজারের তিল নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে একটু কড়াতে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হওয়ার পরেই এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আপনারা নাও দিতে পারেন, যারা ঝালটা অ্যাভয়েড করবেন তারা নাও দিতে পারেন। কিছুটা জলটা শুকিয়ে গেলে দেখুন, কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পরিমাণ মতো। আর দিয়ে দেবো এখানে একটুখানি জিরে, গোটা জিরেই দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আপনারা বুঝতেই পারবেন, যখন ভাজা হয়ে যাবে আমি এবারে একটু গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো নেব। এবার ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি যদি কড়াটা একটু ধুয়ে নিতাম তাহলে উচ্ছেগুলো আর লেগে যেত না। এবার যে মাখিয়ে রাখা উচ্ছেগুলো ছিল সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বেশ খানিকটা সময় ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু আমি ওই তিল ভাজা কড়াতেই রান্নাটা করেছি, তাই দেখুন পেছনে লেগে যাচ্ছে। আপনারা কড়াটা ধুয়ে বা অন্য কড়াতে করতে পারেন। দেখুন এখন কিন্তু একদম ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে আলু দুটো সমানভাবে কাটা আছে, তার জন্য সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি রান্না করতে করতে কড়াটা কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছি। এরপর যে তিলটা গুঁড়ো করে রেখেছিলাম এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। লাস্টেই দিয়েছি প্রায় নামানোর 2 মিনিট আগে, দিয়ে ছড়িয়ে ভালো করে আবারও ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার এই রেডি। আর এত সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই রান্নাটা ছোট থেকে বড় সবাই কিন্তু একদম গরম ভাতে চেয়ে খাবে। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দাঁড়ান আমি একবার দেখাই। দেখুন কতটা ঝরঝরে এবং খেতে টেস্টি হয়েছে। খাওয়াটা তো বোঝাতে পারবো না, কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিও।